সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ৩ টা নাম খুব পাওয়ারফুল নাম। কারণ এই ৩ টা নামে যতটুকু সোয়াব আছে আমার জানা মতে আর যত আমল আছে, যা কিছু আছে সবকিছু 0। এর মধ্যে একটি নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আরো পাওয়ারফুল নাম। তো তারেক রহমান গতকাল থেকে আজ অবধি অর্থাৎ সিলেটের শাহজালাল রহমাতুল্লাহর মাজার থেকে শুরু করছেন তার নির্বাচনী প্রচারণা। তো ওখান থেকে ঢাকা পর্যন্ত প্রায় ৭ জায়গায় তিনি পথসভা, জনসভা করেছেন। তো প্রত্যেকটা জনসভায় তিনি এই ওয়ার্ডটা বেশি ইউজ করেছেন আলহামদুলিল্লাহ। ৫ টা কথা বলতেছেন আলহামদুলিল্লাহ, ১০ টা কথা বলতেছেন আলহামদুলিল্লাহ। এমনকি কারা হজ করেছেন, হজে যায় ওখানে কি আছে সবকিছু শুনছেন যে আসলে এই পৃথিবীর মালিক কে? আল্লাহ তাআলা। তারপরে মক্কা শরীফের মালিক কে? আল্লাহ তাআলা। মদিনা শরীফের মালিক কে? আল্লাহ তাআলা। এই ৭ আসমান জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। জান্নাতের মালিক কে? আল্লাহ তাআলা। জাহান্নামের মালিক কে? আল্লাহ তাআলা। তো এগুলো কেন বলছেন? কারণ একটা দল বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত কনফার্ম। একটা দল বলছেন যে যারা দাঁড়িপাল্লায় ভোট দেবে তাদের জান্নাত কনফার্ম, রোজা পূজা এক জিনিস। সেই জন্য তাদের উদ্রিক্ত করেই এই কথাগুলো বলছেন। আসলে গণতন্ত্রে এটা বলতেই হবে। কারণ একজনের সমালোচনা উনি করবে, উনার সমালোচনা আরেকজন করবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল রস। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই যে আলহামদুলিল্লাহ এই কথাটা তিনি যে কতবার বলেছেন একমাত্র আল্লাহ তাআলাই জানে। আসসালামু আলাইকুম। তারেক রহমান অর্থাৎ বিএনপি হযরত শাহজালাল রহমাতুল্লাহর পুণ্যভূমি সিলেটে তার মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম চালু করেছেন। এই ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছেন, বেগম খালেদা জিয়াও করেছেন এবং সর্বশেষ তার সন্তান তারেক রহমানও এই সিলেটের পুণ্যভূমি তথা শাহজালাল রহমাতুল্লাহর মাজার দিয়ে তার কার্যক্রম চালু করছেন। তো এই জিনিসটা আসলে ভালো জিনিস এবং এই যে সিলেট থেকে শুরু করে একেবারে ঢাকা পর্যন্ত প্রায় ৭-৮ টা প্রোগ্রাম করেছেন। সে প্রত্যেকটা প্রোগ্রামে তিনি যতগুলো কথা বলেছেন, সেই কথার মধ্যে একটি ওয়ার্ড আমার ভালো লাগছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে ৫ টা কথা বলতেছেন আলহামদুলিল্লাহ, মানে ১০ টা বলতেছেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে তিনি ফ্যামিলি কার্ড নিয়ে একটা কথা বলছেন। অনেকেই বলছেন যে এটা লোভ, লালসা। কারণ রাজনীতির সময় প্রত্যেকটা দল, প্রত্যেকটা অভিভাবকই বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা দেখাবে, সবকিছু দেখাবে। তবে এই ফ্যামিলি কার্ড কিন্তু এই নির্বাচন কেন্দ্র করে না। এটা কিন্তু আজ থেকে প্রায় ৬ মাস ১ বছর আগে থেকেই এই পরিকল্পনা হয়েছে। মানে যখন তারেক রহমান লন্ডনে ছিল তখন থেকেই বলছে তিনি ফ্যামিলি কার্ড নিয়ে একটা চিন্তাভাবনা করছেন এবং কি বলে কৃষক কার্ড ওই যে যারা কৃষি কাজ করে তাদের নিয়ে একটা কার্ড তৈরি করবেন। তো সেটা আজকে নির্বাচন ইশতেহার প্রকাশ করার পর থেকে তিনি বলছেন যে এটা কি সুবিধা, কতটুকু ফ্যাসিলিটি আছে সবকিছু বলছেন। তবে এখানে আরেকটি কথা বলছেন সেটা হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসেন, তারেক রহমান যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হন, তাহলে এই যে বাংলাদেশে যে বিভিন্ন অকেশন অর্থাৎ বর্ষা মৌসুমে যে বন্যা হয়, সেই বন্যা রাঘব করার জন্য প্রায় ২০,০০০ কিলোমিটার খাল খনন করবেন। এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। দেখেন, সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান সেই বাবার সেই স্মৃতিকে আঁকড়ে রেখেছে এবং তার বাবা কি কাজ করছেন সেভাবে তিনি করার চিন্তা ভাবনা করছেন। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে আসলে তো এইভাবে তো হতে হবে রে ভাই। হবে কি হবে না সেটা তো পরের কথা। তিনি তো মানুষকে বলতেছেন। কারণ একটা মানুষকে তো একবারই সুযোগ দেওয়া যায়। তো তারেক রহমান যে আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে সেটা তো ৫ বছর। তিনি যদি না করতে পারেন তাহলে তো পরের বার বলতে পারবে না। বলতে পারবে? তো এইবার যখন বলতেছেন এবার আপনারা চেষ্টা করতে পারেন যে না লোকটাকে দিয়ে দেখি। কারণ ১৭টা বছর নির্বাসন জীবন কাটিয়েছেন। তো একটা লোহা আগুনে পুড়াইতে কিন্তু সে মজবুত একটা বড় দাঁতে পরিণত হয়। তো তারেক রহমান ১৭ বছর আগের জীবন আর এখনকার জীবন হাজার গুণ পার্থক্য ভাই। তারেক রহমান লন্ডনের বুকে থেকেছে কিন্তু রাজনীতি শিখতে একেবারে লোহায় পরিণত হয়েছে। কারণ তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাচনভঙ্গি, প্রত্যেকটা ওয়ার্ড একজন দক্ষ মানুষের যেভাবে কথা বলে সেইভাবে। একজন বলতেছেন যে তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস, সে কি করছে, কিভাবে এই দেশ চালাবে ভাই? আরে ভাই একটা কথা বলি, পড়াশোনা আর বাস্তব অভিজ্ঞতা হাজার গুণ পার্থক্য। এই একাডেমিক শিক্ষা আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, এমফিল ডিগ্রি করেছেন, ডক্টরেট করছেন, যে মেধা অর্জন করছেন,
আর যে রাস্তাঘাটে বাস্তবতার শিক্ষা অর্জন করেছেন ওর কাছে আপনি জিরো। শিক্ষা অর্জন করলেই একটা বড় ঘর সামলানো যায় না ভাই। শিক্ষা এক জিনিস আর বাস্তবতা সম্পূর্ণ আলাদা জিনিস। তো আমি মনে করি তারেক রহমান এই যে 17টা বছর লন্ডনের অরিজিনাল গণতন্ত্র যেখান থেকে জন্ম নিয়েছেন সেখানে থেকে 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 কিভাবে গণতন্ত্রকে এস্টাবলিশ করতে হয়, কিভাবে গণতন্ত্রকে ভালোর দিকে নিয়ে যেতে হয় সেটাই শিখে শিখে তিনি একজন অরিজিনাল গণতন্ত্রবিদ হয়েছেন। তো বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই ভিডিওটা দেখবেন, 5 জন দেখেন 10 জন দেখেন যে কয়জনই দেখেন, সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করবে যে যেখান থেকে দেখেন না কেন এই লোকটাকে একবার সুযোগ দেন। দেখেন না সে কি করে বাংলাদেশে। কারণ তাকে তো আর এরকম দেখেন নাই যে সে একবার করেছে তাও তো না। 17 বছর আগে কি করছে সেটা এখন বললে হবে না ভাই। 17টা বছর শেষ করে তিনি আসছেন। কারণ তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মা গণতন্ত্র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, দুইজনই পাওয়ারফুল ব্যক্তি। তার সন্তান যে কথা দিয়েছেন, তার বাবা তার মা যেভাবে দেশ পরিচালনা করছেন, আমার জানা মতে তিনি এমন কোনো খারাপ কাজ করবেন না যে তার বাবা মায়ের মান সম্মান নষ্ট হবে। তো প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব একবার দেখেন। আমি কিন্তু বিএনপি করি না ভাই। এখন বলতেছেন বিএনপির হয়ে ছাপাই গাছে তার মানে বিএনপি করি না ভাই। কেন? আমি তারেক রহমানকে বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আজ অবধি ফলো করছি, কন্টিনিউ ফলো করছি। জামাত ইসলামের আমিরকেও ফলো করছি। এক কথা বাংলাদেশের যে কয়টা রাজনৈতিক দল আছে সবাইকে ফলো করছি। এতগুলো লোকের মধ্যে তার কথাই আমার ভালো লাগছে, কারণ তার প্রত্যেকটা কথা গুণবাচক, প্রত্যেকটা কথার মধ্যে লজিক আছে। এই জন্য তার কথা ভালো লাগছে। আমার জানা মতে এখন পর্যন্ত জামাতের যে আমির আছে সেও এরকম কথা বলতে পারে না। তো আমি মনে করি যত লোকই আছে দেখেন একবার সে কি করে। আমার জানা মতে গণতন্ত্রের দেশে থাকছে তো অবশ্যই গণতন্ত্র ব্যত্যয় হবে না। তো প্রত্যেকটা মানুষকে বলবো তার একটু একবার সুযোগ দেন, দেখেন সে কি করতে পারে। অবশ্যই ভালো কিছুই উপহার দেবে আপনাদের। আর তারেক রহমান শুরু করছেন সিলেটের পূর্ণভূমি হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার দিয়ে। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাওয়ার সম্ভাবনা আছেন। প্রত্যেকটা জেলায় এরকম জনসভা করবেন। আশা রাখি ভালো কিছুই করবেন। তো অনেক কথা বললাম। যদি আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম